খাস বা হাসিল আদায়ের নামে অনিয়মের অভিযোগ উঠেছে লক্ষ্মীপুরের রায়পুরের ঐতিহ্যবাহী বাহার আলী মোল্লার হাট পশুর হাটে। ইজারা স্থগিত থাকায় এই হাটের সরকারি নিয়ম অমান্য করে ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে কাঁচা রসিদে হাসিল আদায় করছে স্থানীয় তহসিলদার ও প্রভাবশালী একটি চক্র। অনিয়মের কারণে ক্ষুব্ধ হয়ে বাজার ছাড়ছেন দূর দূরান্ত থেকে আসা ব্যাপারীরা। বাহার আলী মোল্লার হাট লক্ষ্মীপুর জেলার রায়পুরের দক্ষিণ চরবংশী ইউনিয়নের এই পশুর হাটে প্রতি সপ্তাহেই চলে কয়েক কোটি টাকার লেনদেন। কিন্তু এবার এই ঐতিহ্যবাহী হাট ঘিরেই দানা বেঁধেছে অনিয়ম আর দুর্নীতির পাহাড়। ফেব্রুয়ারিতে ৬৫ লাখ টাকা সরকারি মূল্য নির্ধারণ করে হাটের ইজারাটাকে উপজেলা প্রশাসন আইনি জটিলতায় তা স্থগিত হয়। প্রশাসনের তত্ত্বাবধানে খাস আদায়ের নিয়ম থাকলেও বাস্তবের চিত্র পুরোপুরি ভিন্ন। স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার আব্দুস সাত্তার ও একটি চক্রের বিরুদ্ধে খাস আদায়ের অভিযোগ উঠেছে। ব্যারিরা প্রচুর ধরা ভাই, ব্যারিরা গরু বেচা কিনা করতে না, গৃহস্থ কিনতে না কিনলে এক গরু আসলে লাখে ২,০০০ ৩,০০০ টাকা আসলে চা লাখে ২,০০০ কিনার থেকে না, আর যারা আমরা বিক্রি করি আঙ্গুর না ২০০ টাকা করে। কোনো গরু চা ৫,০০০, কোনো গরু চা ৪,০০০, এই কারণে কোনো কাস্টমার ক্রেতা নাই। তহসিলদার দায় এড়াতে চাইলেও সাধারণ ক্রেতাদের অভিযোগ সরকারি রেট চার্জ ছাড়াই আদায় করা হচ্ছে অতিরিক্ত হাসিল। সবগুলোতে আমাদের সব রিসিভিং কপি, পাবলিকের কপি, 3টা কপি চেক করব। আজকের বাজারে আমরা অনিশ্চিত ছিলাম, বাজার কারণে আমরা করব না এই জন্য, কারণ এটা নাকি হাইকোর্টে একটা যে স্থগিত আছে ওটা প্রত্যাহার হয়েছে। তাৎক্ষণিক আমরা কিছু রিসিট ছাপাইছি, রিসিট ছাপাই এই জন্য আমরা ওই টাকাটা আদায় করছি। সরকার আমার বিশ্বাস না করলে এখানে যে কমিটি আছে না, খাস আদায়ের কমিটি, তারা এটা করবো, যাচাই বাছাই করবো, বলছি তারা ধরবো। স্থানীয়রা বলছেন এই হাটের মাধ্যমে স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ হাওলাদারকে সুবিধা দিচ্ছে প্রশাসন। তবে অভিযোগ অস্বীকার করেছেন এই বিএনপি নেতা। এটা সঠিক না। মিলেমিশে কাশ কালেকশনের কি আছে? বিএনপিরা তারা মিলেমিশে কাশ কালেকশন, এটা কেমন? এটা তো আমি আজ বুঝি না। সরকারও তো কালেকশন করতেছে, এবং সরকার যে কালেকশন করে যে টাকাটা নিতেছে ওনারা ওনাদের অ্যাকাউন্টে নিয়ে ওনারা এটা জমা করতেছে। ওখান তো ওই সব আমাদের আর কোনো নাই। এদিকে অতিরিক্ত টাকা আদায়ের বিষয়ে সুনির্দিষ্ট কোনো উত্তর নেই প্রশাসনের কাছে। তবে অনিয়ম প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। আমাদের সরকারি বিধি মোতাবেক যেভাবে হচ্ছে একটি বাজার যদি ইজারা না হয় তাহলে এটিকে খাস কালেকশন করার একটি প্রক্রিয়া আমাদেরকে বলা আছে। আমরা সেই প্রক্রিয়া মোতাবেক আমরা একটি কমিটি আছে, কমিটির মাধ্যমে খাস কালেকশন করছি এবং সেই খাস কালেকশন প্রক্রিয়া অব্যাহত আছে। আপনাদের কাছ থেকে হয়তো কিছু বিষয় আমরা জেনেছি, সেই বিষয়গুলো আমরা পরবর্তীতে খতিয়ে দেখব। যদি কোনো অসঙ্গতি থাকে তাহলে সেগুলোর বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নেব। স্বেচ্ছাসেবকের আড়ালে এই অর্থ লুটপাট বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ দেখতে চায় ভুক্তভোগীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।